দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারে আমার শেয়ার করা এই রেসিপিটা আপনারা যদি একবার বানান তাহলে দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারটা একদম জমে যাবে। এই রেসিপিটা বানানো খুবই ইজি। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই ইজিলি আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। নমস্কার, আমি পিনু, কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 7টা সেদ্ধ ডিম। এবার আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন আমাদের এখানে সব ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলোকে সাইডে রেখে দিয়ে একটা গ্রাইন্ডিং জার নিয়ে তার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ গ্রেট করে নেওয়া নারকেল, দিচ্ছি 1 চামচ জিরে, 1/4 কাপ জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। দেখুন আমাদের এখানে পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রান্নাতে। কড়াইয়ের মধ্যে সবার প্রথমেই দিয়ে দিচ্ছি 5 চামচ তেল। তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, হাফ দারচিনি, 3টে লবঙ্গ। দারচিনি, এলাচ আর লবঙ্গর ফ্লেভারটা তেলের মধ্যে চলে গেলে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে রাখা পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা হালকা কালার চেঞ্জ হয় আর পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়। দেখুন আমাদের এখানে পেঁয়াজটা কিন্তু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকেও একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমাদের এখানে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো, 1 ছোটো চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলা গুঁড়ো। এবার এই সব বেসিক মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। প্রায় 3 চামচের মতো আমি এখানে জল দিয়েছি। জলটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টমেটো আর নুনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এবার এই টমেটোটাকে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একদম সফট হয়ে যায়। দেখুন আমাদের এখানে টমেটোটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু ভালো করে তেলটাও ছেড়ে গেছে। এবার আমি এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা নারকেলের পেস্ট। তার সাথে গ্রাইন্ডিংয়ের জারটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। এবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার আজকের এই ডিমের রেসিপিটা দারুণ খেতে হবে। যদি আপনারা দুপুরে খান তাহলে তার সাথে আলাদা করে খাবার মতো কিছু লাগবে না। আর যদি আপনারা রাতে খান এটা দিয়ে আপনারা 5টা রুটি শেষ করে দেবেন। এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর এদের মধ্যে একটা বয়লার আসা অবধি ওয়েট করব।
আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে গ্রেভির মধ্যে একটা বয়েল চলে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এটাকে শুধু ভাত বা রুটি নয়, পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট বাদ ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমাদের এখানে ডিমের ডিশটা কিন্তু প্রায় রেডি হয়েই এসছে। এবার সব শেষে আমি এর মধ্যে একটা তড়কা দিয়ে দেবো। তার জন্যে একটা তড়কা প্যানের মধ্যে 2 চামচ তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ ছোটো চামচ চিনি, দিচ্ছি কিছুটা কারি পাতা। চিনি আর কারি পাতার ফ্লেভারটা তেলের মধ্যে চলে গেলে পুরো তড়কাটাকে ডিমের গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তড়কাটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের দারুণ লোভনীয় স্বাদের ডিমের কারি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের এই শেয়ার করা ডিমের কারি রেসিপি আপনাদের লাঞ্চ কিংবা ডিনার দুটোকেই একদম জমিয়ে দেবে। ডিমের এই কারিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে কেমন হয়েছে। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।